বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকে পাঠে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জ্যামিতিক উপপাদ্য নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রমাণ করব যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, অর্থাৎ তাদের যোগফল দুই সমকোণ। এটা আমাদের সাধারণ নির্বাচন। এর সাথে আমরা কিছু বীজগাণিতিক রাশিমালা যোগ করে এখান থেকেই আমরা বিশেষ নির্বাচন লিখে নেব। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্রবিশিষ্ট এবিসিডি বৃত্তে এবিসিডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। অন্তর্লিখিত চতুর্ভুজ প্রমাণ করতে হবে যে ডি কোণের বিপরীত হলো বি কোণ। তাহলে এই দুইটা কোণের যোগফল এক সমকোণ, দুই সমকোণ। আবার এ কোণের বিপরীত হলো সি কোণ, তাহলে এই দুইটা কোণের সমষ্টিও দুই সমকোণ। কোণ এডিবি প্লাস কোণ এবিসি ইজ ইকুয়াল টু দুই সমকোণ, এবং এখানে ডি কোণ এবং বি কোণ, তার মানে এই দুটো কোণ চলে গেছে, এখন আমার এই দুটো কোণ হাতে আছে। তাহলে কোণ বিএডি ইজ প্লাস কোণ বিসিডি ইজ ইকুয়াল টু দুই সমকোণ। এটা হলো আমাদের বিশেষ নির্বাচন। এখন এটা প্রমাণের জন্য আমাদের কিছু অঙ্কনের কাজ সেরে নিতে হবে। অঙ্কন হলো এ কমা ও যোগ করি এবং সি কমা ও যোগ করি। তাহলে আমরা আমাদের অঙ্কনের কাজটাকে সেরে ফেলি। আমাদের অঙ্কনের কাজ হয়ে গেছে। তাহলে আমরা এটা লিখে ফেলি। অঙ্কন এ কমা ও এবং সি কমা ও যোগ করি। এগুলো প্রত্যেকে কিন্তু বিন্দু, এ ও সি প্রত্যেকে বিন্দু, এজন্য তাদেরকে কমা দিয়ে পৃথক করে লিখতে হয়। যদি কমা না দেওয়া হয় তাহলে রেখা বোঝায়। আমরা এটাকে একটু হাইলাইট করার জন্য এটার ড্রয়িংটাকে একটু এখন আমাদের প্রমাণ শুরু। এখানে খেয়াল করি, যখন চাপ এবিসি, যখন এবিসি চাপ অর্থাৎ এই চাপটাকে বোঝানো হয়েছে,
যখন এবিসি চাপ, তখন তার কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে তার নাম হচ্ছে এওসি, এটা তার কেন্দ্রস্থ কোণ। আবার যখন চাপ এডিসি অর্থাৎ চাপটা এই দিক থেকে আসছে, যখন চাপ এডিসি অর্থাৎ চাপ যখন এই দিক থেকে আসছে, তখন তার কেন্দ্রে যেটা উৎপন্ন হয়েছে তার নাম কোণ এওসি। তাহলে এখন আমি যদি দুইবারই কোণ এওসি লিখি, তাহলে আমার বোঝার উপায় থাকবে না যে আসলে আমি চাপ এবিসি এর কোণকে বোঝানোর চেষ্টা করছি নাকি চাপ এডিসি এর কোণকে বোঝানোর চেষ্টা করছি। এই জন্য আমরা যেটা দুই সমকোণের চেয়ে বড় সেটাকে আমরা প্রবৃত্ত কোণ লিখে নিব, সেটাকে আমরা প্রবৃত্ত কোণ লিখে নিব। আমরা এখানে এই যে এটাকে প্রবৃত্ত লিখে নিলাম যাতে করে আমাকে বোঝা যায়। আসে না, আচ্ছা আমরা এখানে লিখে নিব, সংকীর্ণ জায়গাতে পাচ্ছি না, এটা প্রবৃত্ত কোণ, আমরা এটা লিখে নিব। এখন চাপ এবিসি, চাপ এবিসি এর উপর, চাপ এবিসি এর উপর দণ্ডায়মান চাপ এবিসি এর উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, চাপ এবিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ প্রবৃত্ত কোণ, আমি এটাকে বুঝাবো প্রবৃত্ত কোণ এওসি, প্রবৃত্ত কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ এডিসি, এখন আমি এখানে প্রবৃত্ত শব্দটা লিখে নিই। প্রবৃত্ত আমি এটা লিখে নিলাম যাতে করে আমার এটা বুঝতে পারা যায় যে এটা আমার প্রবৃত্ত কোণ। তাহলে এই যে একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হয়েছে কোণ এওসি আর বৃত্তস্থ কোণ হয়েছে কোণ এডিসি। এই দুইয়ের ভিতরে সম্পর্ক কি? এই দুইয়ের ভিতরে সম্পর্ক হয়েছে অতএব প্রবৃত্ত কোণ এওসি is equal to 2 কোণ এডিসি। কারণ আমরা আগে থেকে জানি যে একই চাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ তার বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একই চাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ তার বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সেই শর্তে আমি এটা লিখে নিলাম। সংজ্ঞাটা আমি লিখে নিই, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্য আমরা এর আগে পাঠে আলোচনা করছি, কেউ না দেখে থাকলে সেখান থেকে দেখে নেবেন। আবার চাপ এডিসি এর উপর দণ্ডায়মান
চাপ এডিসি এর উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ কোণ এবিসি। তাহলে এই দুইটা কোণের ভিতরে সম্পর্ক কি? এই দুইটা কোণের ভিতরে সম্পর্ক হলো যে কোণ এওসি ইজ ইকুয়াল টু কোণ এবিসি। কারণ ওই একই কারণ, কোন কারণ? এই কারণ একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ তার বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ওই একই কারণ বলে এটা লিখলাম। এখন আমরা যদি এই টোটাল কোণটাকে যোগ করি তাহলে সেটা একটা বৃত্ত হয়। আর আমরা জানি বৃত্তের কেন্দ্রে 4 সমকোণ অবস্থান করে, বৃত্তের কেন্দ্রে 4 সমকোণ অবস্থান করে। তাহলে আমরা লেফট সাইড দুটাকে যোগ করতে পারি এবং রাইট সাইড দুটাকেও যোগ করতে পারি। তাহলে আমরা লিখতে পারি প্রবৃত্ত কোণ এওসি প্লাস শুধু এওসি। প্রবৃত্ত কোণ বলতে এটাকে বুঝাইছে, এটাও এওসি কোণ বাট বাহিরেরটা, আর শুধু এওসি কোণ বলতে বুঝাইছে এইটা ছোটটা, অর্থাৎ যেটা দুই সমকোণের চেয়ে বড় সেটা প্রবৃত্ত, আর যেটা দুই সমকোণের চেয়ে ছোট সেটা সাধারণ কোণ। আমার লেফট সাইড যোগ করা হয়ে গেছে, এখন আমার রাইট সাইড যোগের পালা। 2 আমি যদি একবারে কমন নিয়ে নিই, এখান থেকে একবারে 2 কমন নিয়ে আমি এখান থেকে একবারে 2 কমন নিয়ে নিলাম, এই দুটো 2 প্লাস এ বি সি প্লাস এ ডি সি। আমি এখান থেকে দুইটা 2 একবারে কমন নিয়ে তারপর তাদেরকে যোগ করছি। তাহলে আমরা এই যে প্রবৃত্ত কোণ এওসি এবং নরমাল কোণ এওসি এই দুইটা কোণের যোগফলকে এখন 4 সমকোণ একবারে লিখে দিতে পারি। 4 সমকোণ, এখানে 4 সমকোণ, এই দুটো কোণের যোগফল 4 সমকোণ একবারে দিয়ে দিলাম। আর এখানে যা আছে তাই থাকলো 2 কোণ এবিসি প্লাস এডিসি। এখন যদি আমি এটাকে ভাগ দেখাই, 2 যদি এখানে চলে আসে তাহলে ভাগ করলে ভাগফল আসবে আমার 2 সমকোণ। তাহলে আমি এখানে লিখতে পারি অতএব কোণ এবিসি প্লাস কোণ এডিসি ইজ ইকুয়াল 2 সমকোণ। ইজ ইকুয়াল 2 সমকোণ। এই যে এবিসি এবিসি এই কোণ এবং এডিসি এই কোণ, এই দুটো কোণ সমান হয়ে গেছে। অনুরূপভাবে দেখানো যায় যে যেহেতু আমরা এই দুইটাকে 2 সমকোণ দেখাইছি, ঠিক একইভাবে যদি আমি এখান থেকে বিও ওডি যোগ করে নিতাম, আমি যদি বিও ওডি যোগ করে নিতাম তাহলে আবার প্রমাণ করা যেত যে কোণ বিএডি এবং কোণ বিসিডি ইজ ইকুয়াল টু 2 সমকোণ। ইজ ইকুয়াল টু 2 সমকোণ। তাহলে আমার প্রমাণ হয়ে গেল। আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সুস্থ রাখুক, সবল রাখুক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকে পাঠে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।